لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. فقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. فقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يطلبه فيه علما من سلك الطريق إلى الجنة وإن الملائكة تسمع أجنحتها فدعوا فقال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا في كتاب الله ألف حرف ولام حرف وميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف، من جاء بالحسنة فله عشر أمثالها. احترام دوستو عزیز بزرگوں، اللہ سبحانہ وتعالی আমাদেরকে অতি ভালোবেসে এমন একটা মহামূল্যবান মহা নিয়ামত দান করেছে, যে নিয়ামত, যে মহামূল্য, যে মহাসম্পদ পৃথিবীর কোন সৃষ্টিজীবকে দেওয়া হয়। এমনকি পৃথিবীর কোন সৃষ্টিজীব, পৃথিবীর কোন সৃষ্টি তার ওজন, তার ভারত্ব সহ্য করতে পারে সেই মহা গ্রন্থ, সেই মহা কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কালাম, এই উম্মতে মুসলিমা সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তাদেরকে ভালোবেসে দান করেছে। অনেক ইতিহাস পাওয়া যায়, অনেক আখবারের মধ্যে, অনেক পত্রিকার মধ্যে পাওয়া যায় গিয়েছে যে পুরো ঘরকে, একটা ঘর পুরো উপরে সরকার হয়ে গেছে, একটা ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু যে ঘরের মধ্যে কালামুল্লাহ শরীফ রয়েছে, কালামুল্লাহ ব্যতীত ঘরের সব কিছু সরকার হয়ে গেছে। একটা ঘরের মধ্যে যে কোরআন কারীম থাকে, আল্লাহ পাকের কালাম থাকে, সেই ঘর পুরো সরকার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কালামুল্লাহ শরীফটাকে আল্লাহ ঠিক হেফাজত করে। এমনকি পত্রিকার মধ্যে পাওয়া যায় অনেক সুন্দরী সুন্দরী, অনেক শিক্ষিত মহিলা, অনেক রূপসী মহিলা। আরবের একটা পত্রিকার মধ্যে পাওয়া গেছে খুব সুন্দরী মহিলা, খুব শিক্ষিত মহিলা, কোরআনকে অবমাননা করার কারণে আল্লাহ তাকে ক্রিকেটে বানিয়ে দিয়েছে। কোরআনকে অবমান করার কারণে আল্লাহ অনেক মহিলাকে বানর বানিয়ে দিয়েছে। সেই কালামুল্লাহ শরীফের মধ্যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। এই কালামুল্লাহ শরীফের ওজন কত, এর ভারত্ব কত, পৃথিবীর কোন সৃষ্টি, কোন পাহাড়, কোন পর্বত, পৃথিবীর কোন সৃষ্টি তার ভারত্ব, তার ওজন সহ্য করতে পারে। সব থেকে যে মজবুত, সব থেকে যে শক্ত, এই পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জিবালা আওতাদা, এই জমিনটাকে, এই জমিনটা পুরো নৌকার মতো, জমিনের নিচে তলে উপরে সব জায়গায় পানি আর পানি।
4 ভাগ জল 1 ভাগ স্থল বলা আমরা জানি। তো পৃথিবীটা নৌকার মতো, কিস্তির মতো, জাহাজের মতো ভাসছে। এই নৌকাটাকে কন্ট্রোল করার জন্য, সমানভাবে সমতলভাবে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে দিয়েছেন ডিরেকশন। যেমন একটা ব্রেক কাঠের মধ্যে বেশিরভাগ অংশ ঢুকে যায়, সামান্য অংশ বাইরে বাইরে থাকে। ঠিক পৃথিবীর বুকে যত আমরা পাহাড় দেখতে পাচ্ছি, সমস্ত পাহাড় ঠিক তেমন বেশিরভাগ অংশ জমিনের মধ্যে গড়ে গেছে। জমিনটা কন্ট্রোল করার জন্য এই শ্রেষ্ঠ উম্মতের দল, এই শ্রেষ্ঠ উম্মতের জন্য। কেন? যে এত পাহাড়, এত শক্ত, এত মজবুত, এত বড় পৃথিবীটাকে কন্ট্রোল করেছে। সেই পাহাড়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পাহাড়, তুমি এত শক্ত, এত মজবুত, তোমার উপরে আমার কালামুল্লাহ শরীফের একটা আয়াত, তোমার কালামুল্লাহ শরীফের একটা আয়াত তোমার পাহাড়ের উপরে চেপে দিচ্ছি। পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআন যখন পাহাড়ের উপরে অবতীর্ণ করার জন্য আল্লাহ বললেন, একটা আয়াত সামান্য, পাহাড় কি বলছে, আলা জাবাল লাওয়াইতা, পাহাড়ের উপর যখন রাখতে লাগলেন তো পাহাড় বিরুদ্ধ থরথর করে কাঁপতে লাগলেন, কাঁপছে, খাশিআন, বিরুদ্ধ হয়ে থরথর করে কাঁপছে, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভক্ত ওজন সহ্য না করতে পেরে কাঁপছে। কাঁপতে কাঁপতে বলছে, আল্লাহ, এই আমার পাহাড়ের উপরে রেখো না, আমি চুলকে হয়ে গেল। এই পাহাড় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলছে, এই কালামুল্লাহ শরীফের কতটা ভারত্ব, কতটা ওজনতা। তাফসীর জার্নালের মধ্যে রয়েছে যে আল্লাহর কালামের একটা অক্ষর কত বড়, ওটা পুরো পৃথিবীতে যে মহাশূন্য রয়েছে, তারা যে বিজ্ঞানীরা বলছেন, গবেষণা করে বলছেন মহাশূন্য কত বড়, এই পৃথিবীর কোটি কোটি গুণ বড়। সে মহাশূন্যের থেকে পুরো মহাশূন্য চতুর্দিকে যে মহাকয়ে কূপ বলে একটা জিনিস রয়েছে, যেটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত রিসার্চ করতে পারেনি বা সেখানে পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে 1400 বছর আল্লাহ নবীর দ্বারা জানিয়ে দিয়েছেন যে কয়ে কফ রয়েছে, সেই কয়ে কফটা পুরো পৃথিবীটাকে ঘিরে রয়েছে। সেই কয়ে কফের মধ্যে এক একটা অক্ষর আল্লাহ কালামুল্লাহ শরীফ, যেমন আলিফ, এই একটা অক্ষর পুরো পৃথিবীর মহাশূন্যের থেকে বড় একটা অক্ষর। আল্লাহর কালামের ওজন এত, আল্লাহর কালাম চিন্তা করো, এত ভারত পাহাড় পর্যন্ত সহ্য করতে পারে। সেই কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সিনায় দিয়েছে। কত ভালোবাসে আমাদেরকে, সেটাকে অনেক ওজনদারকে আল্লাহ একদম স্লো করে, একদম তরল করে এই নিয়ামত, এই মাদ্রাসা তালিবের বক্তব্যের বাচ্চাদের অন্তরে অন্তরে ভরে দিচ্ছে। কত সহজ ভাবে এই কালামুল্লাহ শরীফ পড়বে এবং বুঝবে, সেই অনুপাতে আমল করবে। এই উম্মতের জন্য কত সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আল্লাহ বলছে আমি তোমাদের জন্য কোরআন কারীম সহজ করে দিয়েছি। আছে কি কেউ কোরআনকে বোঝার জন্য? আছে কি কেউ কোরআনকে তেলাওয়াত করার জন্য? আর আমরা যে মনে করি কোরআন কত কঠিন, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা কত সহজ শিখে দিচ্ছে স্বল্প সময়। আরবি ভাষা মনে করি খুব কঠিন না, সব থেকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, ইয়াসসারনা, আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, পড়ার জন্য। আমরা সেটা কঠিন মনে করছি। কেন? যেভাবে আমরা বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি, অন্য ভাষার প্রতি গুরুত্ব সহকারে পড়ছি, ঠিক সেই গুরুত্ব সহকারে আমরা কোরআন কারীম পড়ি।
সে গুরুত্ব সহকারে আমরা কালামুল্লাহ শরীফে ধ্যান দিই। আমার জন্য আমাদের কাছে এই জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন 4000 জান্নাতি 4000 জান্নাতি ব্যক্তির মতো শক্তি আল্লাহ নবীর উপরে দেওয়া হয়েছিল। সেই নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুব প্রচন্ড শীতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘামে জর্জরিত হয়ে যেত। কম্বল মুড়ে দিয়ে, চাদর মুড়ে দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে পড়তেন। গরম, কি অসহ্যতা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে কারিমে ওহী অবতীর্ণ হতো, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আর সেই সময় ওহী অবতীর্ণ হলো, যেন মনে হলো পুরো পৃথিবীর সমস্ত আসমান জগৎ সবার যেন আমার পায়ের উপর পড়েছে। এত অসহ্যতা। তার কোরআনে কারিম কত ওজনদার, কত ঘনত্ব, কত গুরুত্ব। সেই কালামুল্লাহ শরীফ শেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ নবী পাঠিয়েছে। নবী চলে গেছে, তারপরে আলেম ওলামা পাঠিয়েছে। ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেমন এই নবীরা, নবীদের ওয়ারিস হচ্ছে উলামা। যেমন যারা নবীকে ভালোবেসেছেন তারা ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করতে পেরেছে, ঠিক তদ্রূপ নবীর ওয়ারিসানদেরকে, এই ওলামাদেরকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমরাও ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করব। এর হাদিস, কোরআন, দলিল এবং যুক্তিসঙ্গত বসে। মুসা আলাইহিস সালাম শিশুকালে যখন মা আসিয়ার ঘাটে এসেছিল, মা আসিয়া মহব্বত করে কোলে তুলে নিয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোন আলিমান, পৃথিবীতে যদি কোনো বান্দা, কোনো বান্দি জাহান্নাম থেকে, মুসিবত থেকে, পেরেশানি থেকে মুক্তি পেতে চায়, চারটে জিনিসকে মহব্বত করতে হবে, চারটে জিনিসকে ভালো করতে হবে। মাত্র বড় জিনিস, ওয়ালা তাকুন ফিল খারিস ফাতুহলিক। 5 নম্বর না। 1 নম্বর কি? তুমি আলিম হও। আলিম হলে সমস্ত খারিজ থেকে লাস্টে আলিমের ব্যাখ্যা বলবো, আলিম কাদেরকে বলে। 1 নম্বর কি? কোন আলিমা, তুমি আলিম হও, জ্ঞান অর্জন করো। সেই মোতাবেক জ্ঞান কিসের? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। এখন আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারলাম না, আলেমদের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করো, আলেমদের ছাত্র হয়ে যাও। আমি আলেমদের কাছ থেকে শিখতে পারলাম, ছাত্র হতে পারলাম, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারলাম। 3 নম্বর, আলেমদের কথা শ্রবণ করো, আলেমদের কথা শ্রবণ করে সেই অনুমতি তুমি আমল করো। 3 নম্বর তুমি হতে পারলে না, আলিম হতে পারলে না, আলেমদের ছাত্র হতে পারলে না, আলেমদের কথা শুনতেও পারলেন না, এই সুযোগ হলো না। কমসে কম আলেমদের মহব্বত তোমার দিলে থাকা দরকার। আলেমদের মহব্বত তোমার অন্তরে থাকা জরুরি। ওয়ালা তাকুন ফিল খারিস ফাতুহলিক। 5 নম্বর তুমি হতে যাও না, তাহলে তুমি ধ্বংস, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। তাহলে 1 নম্বর কি হতে হবে? আলিম হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি ইলম জ্ঞান, যে জ্ঞান আল্লাহকে স্মরণ করাবে, যে জ্ঞান আল্লাহ নবীকে, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমাকে চালাবে, সে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর, আলিমদের ছাত্র হয়ে যাও। আলেম ছাত্র হতে পারলাম, কমসে কম আলিমদের কথা শোনো।
চতুর্থ নম্বর মাহাব্বত মৌসুম আলেমদের মহাব্বত অন্তরের মধ্যে রাখা। বান্না আপনার মৃত্যু তাফসীরের মধ্যে রয়েছে, তাফসীরে কাসিরের মধ্যে রয়েছে, ইবনে কাসির সব থেকে বড় তাফসীর বর্তমান জামানা। এই তাফসীরের মধ্যে রয়েছে যদি কেউ চারটি জিনিস যদি কারোর মধ্যে না থাকে, চারটির মধ্যে পড়ে একটা, সেই মানুষটা তার ইমানের অবস্থায় মৃত্যু হবে, বেঈমান অবস্থায় মৃত্যু হবে। যত বড় সে পণ্ডিত বলা হবে, এক নম্বর তার আলিম হতে হবে, আলিম হতে পারবে না। দুই নম্বর তার ছাত্র হতে হবে, তিন নম্বর তার আলিমদের কথা শুনতে হবে, চার নম্বর মহাব্বত রাখতে হবে। চারটা জিনিসের মধ্যে যদি আমার মধ্যে কিছুই না থাকে, তাহলে তার মৃত্যুটা ইমানি অবস্থায় হবেই। উদাহরণস্বরূপ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলাইহিস সালামকে বলে তোলার পরে উনি ওনাকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার কারণে আল্লাহ তাআলার মধ্যে ঈমানি দৌলত তার দিলের মধ্যে দান করেছিলেন। শুকর শুনে ফেরাউন তখন বলেছিলেন, আমি একে ভালোবাসি, এ বাচ্চাকে ভালো মনে করি না, এ বাচ্চা আমাদের সব হতে পারে। আসে কি বললেন, না এ বাচ্চা করে দিন, এ মাসুম বাচ্চা তোমার কি মতো সব হতে পারে। অবশ্যই ভালো বাচ্চা, এই ভালো মহব্বত এতটুকু অন্তরের মধ্যে রাখার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এমন ইমানি পয়দা করেছে, ওই দুনিয়ার মধ্যে জান্নাত দেখতে দেখতে তাকে মৃত্যু হয়েছে। আর ফেরাউনের ওর মধ্যে মহব্বত না থাকার কারণে ইমানি দৌলতের মধ্যে দান করে, তার মধ্যে আস্তে আস্তে অহংকার, হিংসা, তাকাব্বুর ভর্তি 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 একদিন হিংসা জর্জরিত হয়ে গেছে। মুসলমানদের কাটতে, বলিয়া ছেড়ে গর্বদেরকে নারীদেরকে নির্যাতন করতে, কোনো ধরনের করতে হবে। আল্লাহ সেই পুরো সমুদ্রের মধ্যে গাঢ় করে দিয়েছে, সমুদ্রের মধ্যে পুরো তলিয়ে দিয়েছে, হালাক করে দিয়েছে। এখন আপনারা প্রশ্ন করবেন, তিনি তো নবীদেরকে মহব্বত করেছিলেন, সেই জন্য তিনি জান্নাত পেয়েছিলেন, এর সঙ্গে ওলামাদের সম্পর্কে কি আছে? প্রশ্ন আসে না আসে? আমাদের মধ্যে প্রশ্ন আসছে যে তিনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে মহব্বত করে জান্নাত পেয়েছেন, ঠিকই আছে। নবীর সঙ্গে আলেমদের কি সম্পর্ক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়া ইন্নামাল উলামা আওরাসাতুল আনবিয়া। নবীরা নবীদের ওয়ারিস, নবীদের যে ইলমের ওয়ারিস একমাত্র উলামারাই অর্জন করেছে। এই উলামাদের কাছে শিখতে হবে। উদাহরণস্বরূপ একটা দুনিয়ার যুক্তিতে বোঝাই, যেমন কোন এতিম বাচ্চা সে দুনিয়াতে জন্ম হতেই এখন তার পিতা দুনিয়াতে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এখন সে বাচ্চা মানুষ হবে কোনো চাচার কাছে। সেই চাচাটা সেই বাচ্চাকে খুব সুন্দর লালন পালন করে তিনি শিক্ষা দিয়েছেন। কারণ সেই বাচ্চাটার কর্তব্য কি, বাচ্চাটা আদর করার কর্তব্য কি, সেই তার চাচাকে সম্মান করবে না করবে না? করতেই হবে, করবে। পিতার পিতা বেঁচে থাকতে পিতাকে করতেই হতো। ঠিক যেমনই এই বাচ্চা তার চাচাকে মহব্বত করবে, ভালোবাসবে, এবং তাকে মহব্বত করার কারণে সে দুনিয়াতে সম্মান পাবে এবং হাসতে হাসতে জান্নাত পাবে। তদ্রুপ পিতার বাপ বেঁচে থাকতো, তাহলে সে পিতার কাছ থেকেও সেই শিক্ষা পেয়ে যেত, সেই মহব্বত ভালোবাসা পেয়ে যেত, সেই লালন পালন তার কাছ থেকে পেত। ঠিক তদ্রুপ আল্লাহ নবী যদি এই জায়গায় নবী থাকতো, তাহলে আমরা সকলে নবীর কাছ থেকে আইন অর্জন করতে পারতাম। সেটা আমরা এতিম উম্মতি হওয়ার কারণে আমরা একমাত্র এই হচ্ছে উলামাদের কাছ থেকে আমরা কি অর্জন করি? ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি, সঠিক প্রদর্শন, সঠিক পথ অবলম্বন করা। সঠিক পথ অবলম্বন করার জন্য আমরা উলামাদের কাছ থেকে এক একটা মাসলা, এক একটা জিনিস আমরা শরীয়ত অনুযায়ী আমল করার জন্য আমরা জেনে শুনে আমল করি। জেনে শুনে যদি আমল করি, তাহলে আমরা প্রত্যেকটা আমলের বিনিময়ে অনেক অনেক সওয়াব রয়েছে। আর যদি না জেনে শুনে আমল করি, তাহলে আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে গোমরাহি রয়েছে। আমি মনে করছি আমি ঠিক করছি। এক সাহাবা দীর্ঘ 40 বছর ওযু করতেন, নামাজ পড়তেন। 40 বছর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, তোমার ওযু হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিরকম ওযু করছি দেখো।
আল্লাহ নবী তাদের ওযু করে দেখিয়ে দিয়েছে। সেই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বছর এইভাবে নামাজ পড়ছি, এইভাবে ওযু করছি, তাহলে আমার ওযু হয়নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার হয়নি। তাহলে আমাকে জানতে হবে আগে। ওই সাহাবী আমার নামাজ পড়ছে, এমন ভাবে নামাজ পড়ছে, তার নামাজটা আল্লাহর কাছে পুরো গ্রহণযোগ্য। কারণ এই বলছে তোমার নামাজ হয়নি। তুমি পড়ো, একবার, দুবার, তিনবার নামাজ পড়লে আল্লাহ নবী তিনবার বলে তোমার নামাজ হয়। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তরিকা, পদ্ধতি সব কিছু তোর পক্ষানুপক্ষে ওদের শেখান। তারপর সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে 40 বছর নামাজ পড়ছি, তাহলে আমার নামাজটা কি কবুল হয়? আপনি বললেন না। তাহলে আমাদের প্রত্যেকটা আমল জেনে শুনে করা অপরিহার্য, জরুরি। অন্যথা আমাদের কোনো আমল সারা জীবন কবর টুকুরকে কালো করে ফেললে, কবর থেকে রক্ত বার করলে তুমি আমাদের নামাজ কবুল হবে। আমি ছোট্ট আমল করি, যদি জেনে শুনে সঠিক আমলটা জেনে বুঝে করি, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি গুণ সওয়াব রেখেছে। ওই জন্য ভাই, যে উলামাদেরকে মহব্বত করতে হবে, কমসম আলিম হতে হবে, আলিমদের ছাত্র হতে হবে, আলিমদের কথা শ্রবণ করতে হবে, নাই আলিমদের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। কারোর প্রতি খারাপ খারাপ ধারণা, খারাপ চিন্তা ভাবনা, হিংসা বিদ্বেষ কিছুই রাখবো না। একমাত্র আমি ইলম কিভাবে অর্জন করবো, যে আমি যে চাকরি করছি, আমি যে ব্যবসা করছি, এই প্রত্যেকটা সুন্দর তরিকা কি আছে, আমি ওলামাদের কাছ থেকে জেনে 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 বুঝে আমল করব, তবে আমি সঠিক পথ পাবো। তবে জন্য ভাই, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করার জন্য সব থেকে সুন্দর পদ্ধতি হলো হচ্ছে মাকতাব। এই মাকতাব থেকে আবুল কালাম, এপিজে আবুল কালাম নাম শুনেছেন, মাকতাবের প্রথম ছাত্র। কবি নজরুল ইসলামের যে ইতিহাস অজনে জানি, তাদের প্রথম ইতিহাস শুনবেন, মাকতাবের প্রথম ছাত্র। কবি নজরুল ইসলামের ওস্তাদের ওস্তাদ আল্লামা ইকবাল সাহেব বিশ্ববড় বিজ্ঞানী দার্শনিক ছিলেন, সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম ছাত্র, মাকতাবের প্রথম ছাত্র। এই মাকতাব থেকে তাদের আকাইদ, তাদের মাসাইল, তাদের ব্রেন এমন রস হয়েছে, এমন ব্রেন খুলেছে, তারা এক একটা ব্যক্তি, এক একটা দেশের জন্য তারা কি, তারা হচ্ছে কি মূল রত্ন হয়েছে, সারা পৃথিবী বিশাল কাজ করেছে এই মাকতাব থেকে। কারণ মাকতাব প্রথম শেখানো হয়, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ব্রেনকে ইলমের দ্বারাই, ব্রেনকে তুমি তোমার জ্ঞানের দ্বারাই পরিপূর্ণ করে দাও, ব্রেন কুশল করে দাও। এই দোয়া চাওয়া, এই দোয়া চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেনের মধ্যে আরো কুশলতা করে দেয়, ব্রেন সতেজ করে দেয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পজিটিভ কাজ তার ব্রেনের মধ্যে আনা খুব সহজ। ইতিহাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালাম একদিন সফর করছেন, করতে করতে এক কবরের পাশ দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন কবরের মধ্যে প্রচন্ড আজাব হচ্ছে একটা ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, তোর কবরে কেন আজাব হচ্ছে? সেগুলো জবাব দিলেন না। মুসা আলাইহিস সালাম মন খারাপ করে চলে গেলেন, কবরতে প্রচন্ড আজাব হচ্ছে, সেই ব্যক্তি প্রচন্ড চিল্লাচ্ছে। কিছুদিন পর সেই রাস্তা দিয়ে আবার অতিক্রম করছেন, অতিক্রম করার সাথে সাথে দেখছে সেই কবরের মধ্যে সুগন্ধি ফুল ফুটছে। সঙ্গে সঙ্গে সেই কবরবাসীকে দাঁড়িয়ে বলছেন, হে কবরবাসী, তোমার কবরের মধ্যে এত সুন্দর সুগন্ধি ফুল, এত সুন্দর খুশবু কিভাবে আসছে? আমি কিছুদিন পূর্বে, মাস 2 দিন আগে দেখলাম তোমার কবরের মধ্যে প্রচন্ড আজাব হচ্ছে, যে প্রচন্ড চিৎকার করছো, আজকে তোমার কবরের মধ্যে এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর খুশবু কিভাবে আসছে? তো মুসা আলাইহিস সালাম উনি নবী ছিলেন, একটা কথা ছাড়াও ডাকবেন, কবরের যে আযাব পৃথিবীর কোনো সাধারণ মানুষকে জানানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাব যদি পৃথিবীর কোনো সাধারণ মানুষকে যদি জানানো হতো, তাহলে কোনো মানুষ তাকে কবরে দাফন করতে যেত না। এত কঠিন আযাব, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যায়, এত একটা সাপ একবার দর্শন করবে,
হ্যাঁ, তোমাকে দংশন করবে, তোমার শত্রুর পাটের তলা চলে যাবে, আর কানের মধ্যে তোমাকে শিখে এরপরে দিয়ে আবার কথা টেনে তুলবে। এরা কঠিন শাস্তি। কবরে আযাব পৃথিবীর কোন সাধারণ মানুষ জানানো হয়, একমাত্র নবীদেরকে জানানো হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারছেন, তিনি জেনেছিলেন, তিনি অনেক কবরের পাড়ে যেতে যেতে দেখতেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতা নিয়ে সেখানে কবরের মধ্যে গেড়ে দিতেন। কারণ নবী তিনি কবরের আযাব বুঝতে পারতেন, সেভাবে গেড়ে দিতেন। সেই খেজুরের পাতা আল্লাহর বৃক্ষলতা যখন তসবিহ করতো, জিকির করতো, সেই জিকিরের করার কারণে তার কবরে আযাব অতক্ষণ পর্যন্ত মাপ থাকতো। গাছের পাতা যখন শুকিয়ে যেত, আবার কবরে আযাব শুরু হতো। ওই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে খেজুর পাতা পুঁতেছেন। তো মুসা আলাইহিস সালাম ছিল নবী, উনি জেনে কবরবাসী জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী, তোমার কবরের মধ্যে এত আযাব হচ্ছিল, এই 2 মাস 3 মাস পরে এত সুন্দর খুশবু কেন হলো, কিভাবে হলো? তিনি বলছেন, আমি যখন মৃত্যুবরণ করি, আমার বিবি গর্ভ অবস্থায় ছিল, গর্ভবতী ছিল, আমার বাচ্চা হওয়ার পরে আমার বিবি আমার বাচ্চাটাকে বক্তব্য পাঠিয়েছেন। বক্তব্যে গিয়ে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই আয়াতটা যখন সে শিখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রহম করম করে, কেন আল্লাহ বলছেন যে আমার বান্দা আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে, আমি রহমান হয়ে রহিম হয়ে আমি সেই বাচ্চার পিতাকে কিভাবে আযাব দিই? তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? কবরের আযাবকে মাফ করে দিয়ে তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া জারি করে দেন। সুবহানাল্লাহ। শুধু একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। আফসোসের বিষয়, আমার বাচ্চাকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, বাচ্চাকে প্রথম শিক্ষা যে ইসলামী শিক্ষা, এই শিক্ষার মধ্যে কোনো ভেজাল নেই। এই শিক্ষা অর্জন করলে দুনিয়াতে আখিরাতে কামিয়াবি, দুনিয়ার মধ্যে ফায়দা। ডাক্তার হওয়ার পরে আপনার যখন মৃত্যু হবে, আপনার সন্তান কি আপনার জানাজা পড়াতে পারবে? পারবে কি? প্রচন্ড হয়। প্রথম বাচ্চাদেরকে বক্তব্যে তাদেরকে আগাই ঠিক করে নিই, ব্রেনকে ঠিক রেখি সতেজ রাখতে চাই। ব্রেনকে যদি আমরা এটি সুন্দর রাখতে চাই, প্রথমে আল্লাহর কালামুল্লাহ শরীফের দিলের মধ্যে ভরে দিই। তাফসীরে তাবারির মধ্যে রয়েছে, কি রয়েছে? এক ইহুদি তিনি বাদশাহ হারুন রশিদের কাছে এলেন। বাদশাহ হারুন রশিদের কাছে বসে আসার পরে বাদশাহ হারুন রশিদ প্রতি মাসে নিজের মজলিসের মধ্যে ইলমের মজলিস কায়েম করতেন। সেই ইহুদি খুব সুন্দর রেশমের পোশাক, নামি দামি কাপড় পরে, আর বাদশাহ হারুন রশিদের সামনে খুব সুন্দর বিজ্ঞান দর্শন নিয়ে লেকচার দিলেন। বাদশাহ হারুন রশিদ কিছু মুক্ত হয়ে তাকে নাজরানা দিয়ে ছেড়ে দিলেন আর বললেন, হে ইহুদি, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করে নাও, দেখবে আল্লাহ তোমার দুনিয়াতে আখিরাতে তোমার কামিয়াবি করবে। সে বললেন, আমি আমার বাপ ঠাকুরদের ধর্মকে বিসর্জন দেবো, বাপ ঠাকুরদের ধর্মকে আমি ত্যাগ করে দেবো, কেমন হতে পারে? সে ব্যক্তি চলে গেলেন। ঠিক 3 মাস পরে, এই ঠিক 1 বছর পরে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে বাদশাহ হারুন রশিদের সামনে হাজির হলেন। হাজির হওয়ার পরে বাদশাহ হারুন রশিদের সামনে খুব সুন্দর ইসলামিক স্কলার হয়ে যখন কথা বলতে বক্তব্য দিলেন, বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে মুগ্ধ হয়ে তাকে অনেক নাজরানা দিলেন আর বললেন, কি বাবা, তুমি আজ ইসলাম গ্রহণ করলে? তুমি সেই ব্যক্তি না 1 বছর পূর্বে এসেছিলে? বলছে, হ্যাঁ। কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলে? বলছে, হে বাদশাহ হারুন রশিদ, আমি এখান থেকে যাওয়ার পরে প্রথম আমি সমস্ত পৃথিবীতে মহাগ্রন্থ রয়েছে, মহাগ্রন্থ রিসার্চ করতে লাগলাম। প্রথম আমি তাওরাতকে রিসার্চ করতে লাগলাম। তাওরাতকে রিসার্চ করে তাওরাতের 3 কপি আমি নিজের মতো মন চাই মতো লিখে আমি যখন ওই তাওরাতে ইহুদিদের খানকায় যখন নিয়ে গেলাম, বিক্রি করতে লাগলাম। অনেক করে বিক্রি হলো, সবাই ইচ্ছা মতো নিতে লাগলো। তারপরে আমি ইনজিল আমি নিজের ভাষায় লিখে আমি অনেক তারিফ করে বদলে দিয়ে আমি ওরা অনেক টাকা বিক্রি করতে লাগলাম। আমি ইহুদিদের খ্রিস্টানদের চার্চে গিয়ে বিক্রি করতে লাগলাম, তারা ভাষা সবাই কিনতে লাগলো। কিন্তু আমি যখন ইসলামের কোরআন শরীফ যখন আমি একে তারিফ করে একটু বদলে দিয়ে একটু হেরফের করে দিয়ে
আমি লিখে আমি যখন মুসলমানদের মসজিদে যখন বিক্রি করতে লাগলাম, একটা মানুষ কোরআন কিনতে লাগলো না, কিনলো না, আর আমাকে ধিক্কার দিয়ে বার করে দিল। তখন বুঝতে পারলাম এই মহাগ্রন্থ পৃথিবীর 1400 বছর আগে থেকে নিয়ে এখন পর্যন্ত একটা ডক্টর পর্যন্ত পরিবর্তন করতে পারে। যে করবে আল্লাহ দুনিয়াতে সারা দেবেই দেবে। সেই গ্রন্থ, সেই কালামুল্লাহ শরীফ আমরা পড়তে চাই না, শিখতে চাই না। আমরা জানি না যে একটা অক্ষর আলহামদুলিল্লাহ, আমরা বাংলা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে নামাজ পড়লে কত কসম তার নামাজ কেমন পর্যন্ত কবুল হবে। আপনি অর্থ বুঝেন? আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ तमाम तारीफें अल्लाह के लिए, समस्त प्रशंसा আল্লাহর জন্য। যদি পড়ি আলহামদুলিল্লাহ, বাংলা পড়ছি, বাংলা হ দিয়ে একটা হয়, আরবি হ কটা দুটো হয়, একটা হ্যাঁ একটা হ্যাঁ, দুটো হ হয়। আমরা ছোট হ পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে নামাজ পড়লে কেমন পর্যন্ত নামাজ কবুল হবে? আমি বলছি হুজুর আগে এত নামাজ পড়ছি, আমার বাড়িতে মুসিবত যায় না, অপারেশন যায় না। কোরআনের মধ্যে বলছে ইন্না সালাতান কানা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে বান্দা নামাজ পড়বে অবশ্যই নামাজদার কুকর্ম কাজ থেকে বিরত রাখবেই না। কিন্তু আমাদের নামাজ আমাদের কুকর্ম কাজ থেকে বিরত করা রাখে না, আমাদের সেই নামাজ হয় না। নামাজের মধ্যে সেই তেলাওয়াত করা ফরজ, এই ফরজ থেকে আদায় হয় না। নামাজ কিভাবে শুনতে হয় বলুন? বলছেন ভাই একটু ভাবুন, একটু কোরআন থেকে শিখুন। কমসে কম 4টে সূরা, যে সূরাগুলো আমার শেখা অপরিহার্য, এতটুকু সূরা না শিখলে আমার নামাজ শুনতে হবে না, আমার তেলাওয়াত শুনতে হবে না, আমার ইবাদত শুনতে হবে না। আমার নামাজ শুনতে না হলে আমার কোনো আমল শুনতে হবে না, কোনো দুনিয়ার কোনো কাজ শান্তি আসবে না। নামাজ ছাড়া পৃথিবীর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। ওই জন্য ভাই আমরা আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ কি? শান্ত নিস্তেজ হয়ে যাক আল্লাহ, নাউজুবিল্লাহ, পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জন্য পরিবর্তন হওয়ার কারণে আমরা কমসে কম সূরা ফাতিহা শিখেনি, 4টে সূরা ছোট ছোট সূরা আমরা শুদ্ধ করে শিখেনি। সর্ব অবস্থায় ইমাম মুয়াজ্জিন এখানে হাজির রয়েছে, আরো আমাদের অনেক জানওয়ালা ব্যক্তিরা ওদের কাছ থেকে কমসে কম আমাদের আমলটা শুদ্ধ করেনি। অথচ নামাজ সুন্নাত মুআক্কাদা ওয়াজিব যা রয়েছে আমরা সবাই ঠিক করে নেব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ভাই আজ থেকে ইরাদা করে নিই যে আমরা যা করেছি যে জান্নাতিকে অনেক অতিক্রম হয়ে গেছে। আমাদের বাচ্চাদেরকে বক্তব্য পড়াবার চেষ্টা করি, বাচ্চাদের জবান কাদা, ওদেরকে এখন থেকে ওদের শিক্ষা দিলে ওদের জবানের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ দেওয়া মানে নেওয়া খুব সহজ হয়ে যায়। বাচ্চাদের প্রথম তালিম ওদেরকে কাছে আমি নিবেদন হয়ে বলছি, বাচ্চাদেরকে প্রথমে বক্তব্য পাঠান, বক্তব্য শিক্ষা দেন। দেখবে এই বাচ্চা একদিন খুব ব্রিলিয়ান্ট হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, খুব বড় স্কলার হবে। দুনিয়ার ইসলামী খেলাফত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। সবাই বাচ্চাদের বক্তব্য পড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা বাচ্চাকে বক্তব্য পড়াবার চেষ্টা করবে। আগামীকাল থেকে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বক্তব্যে বাচ্চা পড়াবে এবং বৈকালে দুটাই আসরের পরও আসর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চাদের পড়াবার ইন্তজাম করা হয়েছে। তারপরে বাচ্চারা যখন আসবে চিন্তা ভাবনা করা হবে ইনশাআল্লাহ। এবং এই দুটোটাই ফিক্স করা হয়েছে, এই দু টাইমের মধ্যে বাচ্চাদের পড়ানো হবে। তো প্রত্যেকটা বাচ্চাকে পড়াবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা বাচ্চাকে আইন শিক্ষা দান করুন।